আমার সামনে উপস্থিত রয়েছেন সম্মানিত সুধীমণ্ডলী। আলোচনা লম্বা করা যাবে না, আমাদের নির্দিষ্ট সূচি রয়েছে, এর মাধ্যমে আমাদের ধর্মসভার কাজ পরিচালিত হবে। সম্মানিত সুধীমণ্ডলী, আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান থেকে আপনাদের অনেক চাওয়া আছে, যার কারণে যোগ্য সভাপতি নেতৃত্বে যোগ্য প্রিন্সিপালের মাধ্যমে আমাদের মাদ্রাসা সব বিভাগ পরিপূর্ণ হয়েছে। আজকে সেটাই প্রমাণিত। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের মাদ্রাসায় আপনারা ছাত্র দেবেন, ছাত্র দেবেন, যে কোনো বিষয়ে ফতোয়া বলেন, যে কোনো বিষয়ে ইসলামী শরীয়তের ভিত্তিতে শরীয়তের আলোকে আমাদের মাদ্রাসা আসলে সব চাহিদা পূরণ হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, আমি আলোচনা করব অল্প সময়, আর সেই আলোচনা হবে যে বিষয়গুলো আপনার জীবনে 24 ঘন্টায় দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের উপরে ইলম শিক্ষা করা ফরজ। প্রত্যেক মুসলমানের উপরে ইলম শিক্ষা করা ফরজ। প্রত্যেক মানুষকে হাফেজে হারাম শিক্ষা গ্রহণ করতে হবে, দাওয়াত করতে হবে, কামে পাস করতে হবে, এমএ পাস করতে হবে, ডক্টর পাস করতে হবে। অর্থাৎ আপনাকে সকল মানুষকে পূর্ণাঙ্গ ইলম শিক্ষা করতে হবে। এটা কিন্তু ফরজ নন, এটা ফরজে কিফায়া। একটা গ্রাম থেকে একজন হাফেজ হয়ে হবে, একটা দেশের ভিতরে বড় যোগ্য আলেম থাকলে হয়ে যাবে, কিন্তু এমন কিছু ইলম আছে, এমন কিছু শরীয়তের জানার বিষয় আছে, যা না জানলে মুসলমানিত্ব থাকবে না। যা না থাকলে আপনার কিভাবে সালাত পড়তে হবে, কিভাবে ওযু করতে হবে, কিভাবে গোসল করতে হবে, কিভাবে তায়াম্মুম করতে হবে, কিভাবে মুজার উপর মাথা করতে হবে, 24 ঘন্টা যা দরকার তা আমাদেরকে ইলম অর্জন করতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের উপরে ইলম শিক্ষা করা ফরজ। যেটুকু না করলেন মুসলমানিত্ব থাকবে না, ওইটুকু শিক্ষা গ্রহণ করতে হবে। আপনার উপর হজ ফরজ, আপনার উপর হজ ফরজ, আপনি হজ করবেন, ওইটুকু ইলম শিক্ষা করা আপনার জন্য ফরজ। আপনি যাকাত দেবেন, কিভাবে যাকাত দিতে হবে, ওইটুকু ইলম শিক্ষা করতে হবে। অর্থাৎ যেটুকু মুসলমানিত্ব থাকবে না, ওইটুকু ইলম শিক্ষা করা সকলের জন্য ফরজ। এই জন্য আমি এর উপরে কিছু কথা বলবো। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা কিভাবে ওযু করি, কিভাবে আমাদেরকে গোসল করতে হয়, ফরজ গোসল, সুন্নাত গোসল বললেও কোসাকুসি এবং দেখা যাবে সংকোচ হবে। এই জন্য আমাদেরকে যে বিষয়গুলো দরকার জরুরি, সেই বিষয়গুলোকে আমাদের প্রতি সপ্তাহে না হলে 1 মাসে, 2 মাসে, 6 মাসে আমাদের সেগুলোকে চর্চা করা দরকার, আলোচনা করা দরকার। কিন্তু আমাদের সমাজে এটা কিন্তু নাই। বিশাল বিশাল ধর্মসভা হয়, বিশাল বড় আলোচনা, যে জিনিসগুলো না জানলে আমাদের ওযু গোসল হওয়ার কারণে সালাত হবে না, সালাত না হলে আমাদের সব কিছু ব্যর্থ হয়ে যাবে। সেই বিষয়গুলোকে আমরা আলোচনা করিও না, আমরা শুনি না। আর এটি একটা আলোচনা হলো যে কিভাবে গোসল করতে হবে, কিভাবে সালাত করতে হবে, কিভাবে তায়াম্মুম করতে হবে, কিভাবে মুজার উপর মাথা করতে হবে। এটা কি একটা আলোচনা হলো? আছে কি না এখন? আর কত ঘটনা আছে, সে কিচ্ছা কাহিনী করবে, ওই সময় নষ্ট করবে। এটা কিন্তু আমাদের সমাজে প্রচলন আছে। কিন্তু আসলে আমাদের জানা দরকার যে জানলে আপনার শরীয়তের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। এখানে ঈমানদারকে ডাকতে বলা হচ্ছে। আর ঈমানদার হওয়ার জন্য এখন 3টা সমন্বয়ে ঈমানদার হবে। 1 নাম্বার মুখে স্বীকৃতি দিতে হবে, 1 নাম্বার মুখে স্বীকৃতি দিতে হবে, 2 নাম্বার অন্তরে বিশ্বাস করতে হবে, 3 নাম্বার আমলে
বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ আমলে সেগুলোকে দেখা দিতে হবে, সেগুলো কিভাবে করতে হয় সেভাবে করতে হবে। এই তিনটা গুণ যাদের ভিতর আছে, এই তিনটা গুণ যাদের ভিতর আছে, মুখে স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস করা, আমলের মাধ্যমে বাস্তবায়ন করা, এই তিনটা গুণ যাদের ভিতর আছেন আল্লাহ তাদেরকে বলছেন আমানু, হে ইমানদাররা, তোমাদের উপর দায়িত্ব হলো আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের পদ্ধতি গ্রহণ করো। আল্লাহর আনুগত্য করতে হবে এবং রাসূলের পদ্ধতি গ্রহণ করতে হবে। ওয়া তুকিরু আমালাকুম, তোমরা মানে আল্লাহর রাসূলের নিয়ম ছাড়া যদি তোমরা আমল করো, ওয়া তুকিরু মানে গ্রহণ করা হবে না, কবুল করা হবে না। তোমরা যে সমস্ত আমল করবা সেই আমলগুলোকে বাতিল হয়ে যাবে, সব বাতিল হয়ে যাবেন, আল্লাহর দরবারে কবুল হবে না। তা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য কুরআন এবং হাদিসে আল্লাহ এবং রাসূল যেভাবে দেখা দিয়েছেন, যেভাবে যে নিয়মে যে পদ্ধতিতে সেই আলোকে আমাদেরকে চলতে হবে, নচেত আমাদের আমার সব বাতিল হয়ে যাবে। ভাইজান, 60 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল, 100 এরকম যাদের হয়েছে, আমাদের জীবনে কেউ আমরা পবিত্রতা অর্জন করতে পারি না। ভাইজান, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আর ওদেরকে ভালোবাসেন যারা তওবা করে, আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। আল্লাহ কেমন তওবাকারীকে ভালোবাসেন একটা আয়াত থেকে আপনাদের প্রমাণ করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, যদি তোমরা তওবা করতে পারো, ইল্লা মান তাবা, তুমি কি তওবা করবে? ভুল হয়েছে, শুদ্ধটা যখন আমি করব, আমার জীবনে ভুল হয়েছে, 60 বছর 70 বছরে আমি আমলে ভুলের ভিতরে ছিলাম, আমাদের আমল ভুল হয়েছে, ভুল হওয়ার কারণে আমার জীবনটা ব্যথা হয়েছে, আমার জীবন নষ্ট হয়েছে, এমন যদি ধারণা থাকে, ভাইজান ভালো করে শুনেন। আল্লাহ বলেন ইল্লা মান তাবা, যদি তওবা করলো, আল্লাহ বলেছেন তওবাকারীকে ভালোবাসেন, আল্লাহ বলেছেন তওবাকারীকে ভালোবাসেন। যারা তওবা করবে, ওয়া মানা, যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলা আমালান সালিহান, ভালো ভালো কাজ করবে, ভালো ভালো কাজ করবে, আল্লাহ তাদের জন্য সুখবর দিলেন। সুবহানাল্লাহ, কি সুখবর, কি সুখবর! আল্লাহ ঘোষণা বললেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ কয় বান্দারে, শুনো শুনো, তোমার জীবনে যত গুনাহ হয়েছে, যত পাপ হয়েছে, আপনার কারণে আর পরবর্তীতে তোমরা তওবা করলাম, তওবা করে ফিরে আসলাম। আল্লাহ বলে বান্দা শোনো, তোমাদের তওবা করার কারণে জীবনে যত পাপ কাজ করেছ, আমি আল্লাহ সমস্ত পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। দুজন প্রিন্সিপাল সাহেব বসে আছেন, কথা হুশ করে বলতে হবে। আমি সবচাইতে বেশি আনন্দিত, খুশি, আমাকে যখন নেওয়া হয় মাদ্রাসা, এই দুজন আমাকে নিয়েছে, আমি তাদেরকে বাধার মধ্যে একমাত্র গার্জেন হিসেবে মনে করি। তারা আমার গার্জেন, সাংসারিক পারিবারিক সব বিষয়ে, আর আমার মাদ্রাসা ছাত্র শিক্ষক সবাই জানে জামাল হুজুরের একমাত্র সভাপতি হল প্রিন্সিপাল, তার হল গার্জেন। হুশ করে কথা বলতে হবে।
আল্লাহ কোরআনে বলেছেন মাউলাইকাম ইউবাদিলুল্লাহু সাইয়্যাতিল হাসানাত। হে পৃথিবীর মানুষ, তোমরা যখন ভুল করেছ আর তওবা করে জীবনকে সংশোধন করেছ, তোমাদের 70 বছরে জীবনের যত পাপ হয়েছে সমস্ত পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে পাপ করে কোরআন এবং হাদিস সহি শুদ্ধ জানার জন্য আগ্রহ থাকতে হবে, চেষ্টা করতে হবে এবং সেই দিকে ফিরে আসতে হবে। সম্মানিত সুধীমণ্ডলী, ভাইয়েরা আমার, মা বোনেরা, ভালো করে শুনেন, তওবা করলে কি হয় আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন কোরআনের ভিতরে, যদি তোমরা তওবা করতে পারো তোমাদের জন্য সুখবর আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আল্লাহ, যারা তোমরা ঈমান এনেছো তোমরা তওবা করো, তওবা করে ফিরে আসো। তওবার ব্যাপারে একটি হাদিস এসেছে, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, হযরত আবু হুরায়রা বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি মিয়াতা রাহমাতিন, আল্লাহর 100টা রহমত। কয় রহমত বললাম? কয় রহমত বললাম? আল্লাহর কয় রহমত? 100টি। কতটি বলেন? এত জোরে বলেন না, কয় 100টি? আরো জোরে হইল না। আচ্ছা, একটা কথা শুনেন, আমরা তো বিভিন্ন ভাবে রাজনীতি করি আর রাজনীতির মার্কা আছে নাকি বলেন? এখন আমি আপনাদের বলবো যে আমাদের বিভিন্ন দলের বিভিন্ন মার্কা আছে, কিন্তু মুসলমানের মার্কা কি? শুনতে রাজি আছেন তো? মুসলমানের মার্কা কি? শুনতে রাজি আছে? স্লোগান জোরে দিতে হবে, কথাটা বলেন নাই, স্লোগান জোরে দিতে হবে। মানুষ বুঝতে পারছে সর্বসভা শুরু হয়ে গেছে, আর বাড়িতে থাকা যাবে না, একটু তাকবীর জোরে হবে। বিভিন্ন ভাবে বিভিন্ন জনের স্লোগান দেয়, আমরা তো স্লোগান দেওয়ার সুযোগ পাই না। আর যারা সুযোগ পাচ্ছে সুযোগ এই একটু তাকবীর দেয় নাকি বলেন? সবাই বলেন লিল্লাহি তাকবীর। তাকবীর শক্তিতে খাড়া হয়ে কি হাত বের করেন? 2 হাত বের করেন। আমার মাদ্রাসা, আমার সভাপতি, আমার প্রিন্সিপালের সামনে বক্তব্য দেবো, আনন্দ করতে চাই ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে জ্বালাবেন না, ব্যক্তিকে জ্বালাতে হবে। ব্যক্তি সংশোধন হবে, সব ঠিক হয়ে যাবে। ঘরে জ্বালা লাভ নাই, ঘরে পুরে সরকার হয়ে যাবে, ব্যক্তিকে থাকবেন কোথায়? নাকি ব্যক্তিকে সংশোধন করতে হবে। আচ্ছা, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদেরকে বাংলাদেশে অনেকগুলো দল আছে, তার মার্কা আছে, কিন্তু মুসলমানের মার্কায় একটাই হবে। মুসলমানের মার্কায় কয়টি হবে? একটি হবে। সে একটি মার্কা আমাদেরকে মানে কিভাবে বুঝতে হবে আমি একটুখানি উদাহরণ দিয়ে বলি যে বাংলাদেশে আপনার দল আছে, তার মার্কা আছে, কিন্তু মুসলমানের মার্কা কি এটা আমাদেরকে জানতে হবে। আমার ভাইয়েরা, আপনারা যারা জামাত ইসলাম করেন তাদের মার্কা হলো দাড়িপাল্লা। কি বলেন? দাড়িপাল্লা কিনা বলেন? দাড়িপাল্লা। যারা বিএনপি করেন তাদের মার্কা হলো ধানের শীষ। যারা আমি করে তাদের মার্কা কি বলেন? কি? আরো জোরে, আরো জোরে, একটু বেশি বললাম নাকি গান? তার আমাদের দেশে কিন্তু অনেক মার্কা আছে, পুরের মার্কা আছে, কাশি মার্কা আছে, আপনার অনেকগুলো মার্কা আছে। ভাইজান, সকল মুসলমান হবে একটা। আপনি যখন দুনিয়াতে আসলেন, আপনার কানে আযান দেওয়া হলো, আপনার কানে আযান দেওয়া হলো, সেখানে আল্লাহর নাম আছে, রাসূলের নাম আছে। এরপর যখন আকীদা দেওয়া হলো, সেখানে আল্লাহর নাম আছে। আপনি যখন বড় হলেন, সালাত পড়লেন, আপনার আল্লাহর নাম আছে।
আযান দিলেন আল্লাহর নাম আছে। আপনি যে মারা গেলেন, মারা যাওয়ার পরে আপনার জানাজা হলো, সেখানে আল্লাহর নাম আছে, রাসূলের নাম আছে। ভাইরা, আপনাকে যখন কবরের ভিতরে রাখা হবে তখনও কিন্তু আল্লাহ রাসূলের নাম আছে। সেখানে বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরের ভিতরে রাখলেন, কবরের ভিতরে রাখলেন, বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করলাম, আল্লাহর নামে শুরু করলাম, বিসমিল্লাহ। আল্লাহ, তোমার নামকে স্মরণ করে তোমার বান্দাকে কবরের ভিতরে রাখলাম, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের আদর্শের উপরে রেখে গেলাম। খবরদার, খবরদার, আল্লাহ তুমি একে হেফাজত করো, তোমার নামে তোমার রাসূলের নামে রেখে গেল। খবরদার, খবরদার, কোন সমস্যা যেন না হয়। মুসলমান আমাদের মার্কা কি? সকলের মার্কা আছে। মুসলমান আমরা সবাই ভাই ভাই। আপনি তো বলতে পারবেন না সবাই মুসলমান, আমি মুসলমান, বিএনপি মুসলমান, জামাত মুসলমান, আরো দল আছে দুনিয়ার জন্য দল করে, কিন্তু পরকালের জন্য সকলের জন্য একটাই দলে উপস্থিত হতে হবে। এই দুনিয়ার কোরআনের ভিতরে আছে দুটি দলের কথা আছে, ফারিকুম মিনাল জান্নাতে ওয়া ফারিকুম মিনাস সালিন। আল্লাহ বলেন দুনিয়াতে দুটি দল হবে, জান্নাতি হবে না জাহান্নামী হবে। জান্নাতের কাজ করবে না জাহান্নামের কাজ করবে। এই দুনিয়া দুটি দল হবে, পরকালেও দুটি দল হবে। জান্নাতে যাবে না হয় জাহান্নামে যাবে, বলে জান্নাতে যাবে না হয় জাহান্নামে যাবে। আমার ভাইরা, আমরা মুসলমান, মুসলমানের মার্কা আছে। আপনার শুনতে রাজি আছেন কিনা বলে? মুসলমানের মার্কা জানতে হবে, তাহলে সকল মানুষের, সকল যেই দল করি না কেন, সকল মুসলমানের মার্কা একটা। কথা বলেছেন সম্মানিত সুধী মণ্ডলী। এই দেশে, এই বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে আপনার স্বাধীনতা আছে। যা ইচ্ছা তাই করেন, এটা আপনার স্বাধীনতা আছে, আপনি করেন। আমি সেই দিকে যাব না, সেই দিকে কথা বলবো না। আমি কথা বলতে চাই, আপনিও মুসলমান, আমিও মুসলমান, যেই দলে করেন না কেন আপনি মুসলমান। কিন্তু সকলের জন্য আপনার মানতে হবে কি কোরআন, দেখলেন? কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে। এই ব্যাপারে কি কোন দোমত আছে? কোরআন হাদিস মানতে কি দোমত আছে? এখানে কোন পার্থক্য আছে? দলের পার্থক্য আছে? কোরআন পার্থক্য করেন। আমরা মাগরিবের সালাত করেছি, এখানে আমরা হানাফি পড়েছি, আনাফি পড়েছি, বিএনপি পড়েছি, জামাত পড়েছি, আপনা আমি পড়েছে। এখানে কোন পার্থক্য আছে? এই মধ্যে পার্থক্য হয়েছে? আর যে কোনো পার্থক্য আছে? এই ধর্ম সামাজিক পার্থক্য আছে? জামাত আসা যাবে না, জামাত আসতে হবে, বা আমি আসা যাবে না, বিএনপি আসা যাবে না, আমার আসা যাবে না, তোমার আসা যাবে না। সকলের জন্য উন্মুক্ত খোলা। ঠিক আছে? ঠিক আছে। তা যদি ঠিক থাকে তাহলে জান্নাতের বিষয় কিন্তু তাই। জান্নাতের বিষয় তাই হাদিসে আসছে, মরার পরে তিনটা প্রশ্ন করা হবে। কয়টি প্রশ্ন? কয়টা প্রশ্ন হবে বলেন? কয়টি? তিনটি। কয়টি বলেন? আরো ধরে কয়টি? আরো ধরে হইল না। তিনটে প্রশ্ন করা হবে। মান রব্বুকা, এক নম্বর প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে, তোমার রবকে। এখানে কোনো মার্কা আছে কিনা? সকলের মার্কা কিন্তু এই জায়গাতে একটাই, আল্লাহ। আমার রব্বুকা, তোমার রবকে, তোমার রবকে, তোমার রবকে। হাদিসে বলা আছে মুত্তাকিন পরহেজগার দিনদার যারা কোরআন হাদিস অনুবাদে দুনিয়াতে আমরা যারা চলবো তাদের কবরের ভিতরে জবাব হবে, আমরা বলতে পারবো রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, আমার রব হলো আল্লাহ। দুই নম্বর প্রশ্ন করা হবে মা দিনুকা, তোমার দিন কি, তোমার দিন কি, তোমার দিন কি, তোমার ধর্ম কি? আমি বলবো দ্বীন আল ইসলাম। মুত্তাকিন পরহেজগার দিনদার যারা হবে, আমার ভাইরা আপনি যাহাই করেন না
কেন তিনটা প্রশ্ন জবাব দিতে হবে। 3 নম্বর প্রশ্ন হলো মাহাজারাতুল্লাহ মুসাফিকুম, তোমার প্রশ্ন করা হবে এমন একটা লোককে প্রেরণ করা হয়েছিল, তুমি তাদের চিনো কিনা? মুত্তাকিন পরহেজগার দিনদারি যারা আল্লাহ রাসূলকে মানবে বলবে ওয়া রাসূলুল্লাহ। এই জায়গা থেকে কোনো পার্থক্য নাই, দলের পার্থক্য নাই, মার্কার কোনো পার্থক্য নাই, সকলের জন্য প্রশ্ন হবে তিনটা, উত্তর হবে তিনটা। উত্তর দিতে পারবে না অন্যাল কাফের, যারা কাফের হবে, যারা কাফের হবে বাইনা বানারা চলেন অশ্বের কেউ কুফরের সালাম। রাসূল বলেছেন একজন মুসলমানের ভিতরে পার্থক্য হলো যে সালাত করবে সে হলো মুসলমান, যে সালাত করবে সে আল্লাহর গোলাম, যে সালাত করবে না অশ্বেরকে সে হলো মুশরিক, যে সালাত করবে না ওয়াল কুফরে সে হলো কাফির। এখানে প্রশ্ন হলো কাফের বলা আছে, হাদিসে আছে, কাফের শব্দ হাদিসে আছে, মুশরিক শব্দ হাদিসে আছে, বলা যাবে না। কোন হাদিসে আছে হাদিসে ধুয়ে দাও, যারা নামাজ পড়ে না, যারা সালাত করে না তাদেরকে তোমরা কাফের মুশরিক বললাম। রাসূলের হাদিস স্পষ্ট ভাবে রাসূল বলেছেন বাইনার রাজুলে ওয়াশফিরকে ওয়াল কুফরে তারকুস সালাত। যারা সালাত পড়লো এরা হলো মুসলমান, যারা সালাত পড়লো না রাসূলের ভাষায় হাদিসের ভাষায় তারা হলো মুশরিক, তারা হলো কাফের। তারা কি মুশরিক এবং কাফের। যারা সালাত করে না, যারা সালাত করে না বাইনাল মানে ঈমান ও তারকুস সালাত। রাসূল বলেছেন যারা সালাত করে না তার কোনো ঈমান নাই, যার ঈমান নাই সে হলো বেঈমান। আমার ভাইয়েরা আলোচনার সেদিকে যাচ্ছেন। প্রথমে আলোচনা করেছিলাম তওবা করলেন আল্লাহ গুনাহ মাফ করে দেন, তওবা করলেন জীবনের সমস্ত গুনাহ আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা হাদিসে বলা হয়েছে ইন্না লিল্লাহি মিয়াত রাহমাতিন, আল্লাহ রহমত হলো 100টি, আল্লাহ রহমত হলো 100টি। আনজা মিনহা 100টা রহমত থেকে আল্লাহ একটা রহমত দুনিয়াতে ছেড়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। শেষ করে দিন, আযান দিয়ে দিন, অসুবিধা নেই।